আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যেমনই রাখছে অনেক অনেক শুকরিয়া। আজকের ক্যাপশনটা দেখে যেসব আপুরা আমাদেরকে ভালোবাসেন তাদের কলিজায় অলরেডি একটা কামড় দিয়ে দিচ্ছে যে আপু এটা কেমন ক্যাপশন দিল, যে এটাই নাকি এই চ্যানেলে শেষ ভিডিও। হ্যাঁ আপু, সত্যি আজকের পর থেকে আমি আর কখনো এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব না। আপনাদের কাছে আমি অনেক অনেক বেশি দুঃখিত যে আপনারা আমাদের এই ব্লগগুলো অনেক পছন্দ করতেন, অপেক্ষায় থাকতেন অনেক আপুরাই যে আপুরা কখন ব্লগ দিবে, আপুদের ব্লগগুলো দেখব। তো আপনারা আর আমাদের এই হাসি খুশি পরিবারটা কখনো দেখতে পাবেন না। আসলে কিছু মানুষ না চায় না যে আমরা হাসি খুশিভাবে থাকি, সেটা বাস্তবে হোক অনলাইনে হোক সব জায়গায়। তারা আমাদের এই হাসি খুশি পরিবারটা দেখতে চায় না। কি বলে কি আর বলবো। তার উপর আজকে আবার আমার পরিবারের একজন সদস্যই, আমি স্পেসিফিকভাবে বলতেছি না, সে আমাকে এত বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিছু কথা বলছে, আমি আপনাদের সামনে এটা বলতে পারতেছি না ভিডিওতে। বাইরের মানুষজন যখন উল্টাপাল্টা কমেন্ট করে তাদের কমেন্টগুলো রিমুভ করে দেওয়া যায়, তারপর চ্যানেল থেকে হাইড করে দেওয়া যায়, কিন্তু ঘরের মানুষজন যদি আজে বাজে কথা বলে তাদেরকে কি কিছু করা যায় বলেন তো? তো যাই হোক, আমার তো দরকার নাই ভাই নিজেরটা খেয়ে নিজেরটা পরে মানুষের এসব বাজে বাজে কথা শুনবো। তার উপর মানুষজন যে বাজে বাজে কমেন্টগুলো করে, আপনাদের ভাই আমার সাথে এত বেশি রাগারাগি করছে যে তুমি নিজেরটা খাও নিজেরটা পড়ো, আমি তোমাদের সব কিছু দেখতেছি। আমি কি তোমাকে একবারও বলছি যে যাও গিয়ে তুমি ব্লগ করো, তোমার টাকা ইনকাম করতে হবে? আমি তো সংসারের হাল ধরতে পারতেছি না। তোমাদেরকে আমি 3.5 বছর যেভাবে চালাইছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমি পারবো। আমার কোনো সমস্যা নাই, তোমার কোনো দরকার নেই এইসব ব্লগ টক কিছু করার, তুমি এসব ছেড়ে দাও। তারপর অনেক আজে বাজে কথা বলছে। এই কারণ হচ্ছে গতকাল রাতে আমি ওই যে একটা সেট ভিডিও আপলোড দিয়েছিলাম, মন মেজাজ খুবই খারাপ ছিল। তো এখন আমার হাজব্যান্ডের উপরে একটা খারাপ প্রভাব পড়ে গেছে যে মানুষের আজে বাজে কমেন্টগুলো দেখে। কোনদিন আমার সতীনের পড়ে যাবে, আর কত সহ্য করবে ভাই? আমার নিজেরই সহ্য হইতেছে না যে মানুষজন এত বাজে কমেন্ট কিভাবে করে। আর এমনটা হয়তো যে আমাদের ভালোবাসার মানুষ অনেক, তার মধ্যে আশেপাশে মনে করেন যে 4-5 জন হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করে, তাহলে কিন্তু গায়ে লাগতো না। আমাদের ক্ষেত্রে জিনিসটা বিপরীত। অন্যদের ক্ষেত্রে দেখা যায় কি ভালোবাসার মানুষ অনেক, সাইডে কয়েকজন থাকে যারা হচ্ছে নেগেটিভ মন্তব্যগুলো করে, সেগুলো কিন্তু গায়ে লাগে না। আর আমাদের ক্ষেত্রে হয় কি যে আমাদের ভালোবাসার মানুষ খুবই কম আর হেটার্স হচ্ছে অনেক বেশি। তাহলে কি বলেন এগুলা কি দিনের পর দিন সহ্য করা যায়? আজকে 6 থেকে 7টা মাস ব্লগ করতেছি, যদি ম্যাক্সিমামই হয় হেটার্স, তাহলে কিভাবে হবে? হাতে গোনা আমাদের রেগুলার ব্লগ দেখে কমেন্ট করে আপুদের সাথে অনেক ভালো সম্পর্ক, এরকম হবে কি 20-25 জন আপু আমাদের আছে। ভাই কি আর বলবো, এই বাজে বাজে কথাগুলো আমার আর সহ্য হইতেছে না। কি বলছে। তারপর আমি ওই যে ইনকামের বিষয়টা নিয়ে কেন সবসময় বলি যে এটা আমার ইনকাম, তারপর একটা ক্যাপশন দিছিলাম যে নিজের ইনকামের টাকায়, ইউটিউবের প্রথম ইনকামের টাকায় বড় সতীনের স্বপ্ন পূরণ করলাম। এই ক্যাপশনটা আমি কেন দিছি কি জানি, ইনকাম কি সম্পূর্ণটাকে আমার নাকি? আচ্ছা, আজকের ভিডিওটা আমি বাইরে শ্যুট নিতেছি, তো যার কারণে হচ্ছে একটু নয়েজ আসছিল, ভিডিওটা কাট করে দিতে হয়। এই যে আজে বাজে মন্তব্যগুলো আসে, এই কারণে আমি ফেসবুক অলরেডি ডিলিট করে দিছি, টিকটকও করে দিব, ইউটিউবটাই শুধু রাখছি। আর আরেকটা কথা, যেসব আপুরা আমাদেরকে ভালোবাসেন, রেগুলার আপুদের সাথে কমেন্টে কথা হইতো, তারা আমাদের যে পুরাতন ভিডিওগুলো আছে সেখানে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিব। কিন্তু নতুন করে আর কোনো ভিডিও যাবে না ভাই চ্যানেলে আমার। আর একটা মানুষের বলেন যে কত ধৈর্য হয়, দিনের পর দিন সহ্য করে যাবে। আমার তো এইসব দরকার নাই ভাই। আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট ভালোভাবে চালাইতে পারতেছে, এমনকি এই কথা বলছে যে তুমি ভিডিও করা আজকে থেকেই ছেড়ে দিবা, আমি তোমাকে একদম আগে তো বড় সতীনের ফ্রিল্যান্সিং শেখার কথা ছিল, বলছে যে তোমার যদি এতই কিছু করার ইচ্ছা হয় তাহলে তুমি হচ্ছে ফ্রিল্যান্সিং করো, আমার বড় বউ তো করে তুমিও করো, তোমরা 2-3 মিলে ফ্রিল্যান্সিং করো, ব্লগ করা লাগবে না, ফ্রিল্যান্সিংয়ে মানুষের কোনো কথাও শুনতে হবে না, কিছুই না, নিজেরা শান্তিমতো যখন ইচ্ছা তখন করতে পারবা। আমি যদি লাখ টাকাও লাগে তোমাকে সম্পূর্ণ সেট আপ করে দিব। আগে কথা ছিল যে শুধু ল্যাপটপ কিনে দিবে যাতে ভিডিও এডিটিংটা একটু সহজ হয়, কিন্তু এখন একদম পুরো সেট আপ করে দিবে যাতে ফ্রিল্যান্সিং করতে পারি। বুঝতে পারেন যে আমার হাজব্যান্ডের উপরে কত বাজে একটা প্রভাব পড়ছে আপনাদের এই খারাপ মন্তব্যগুলোতে। আমার সতীনের উপরে কবে না পড়বে, এই আমাদের এমনও হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, যদি আমি ব্লগ কন্টিনিউ করি, যে আমাদের এই সুখের সংসারটা কোন দিন কার নজর পেরে পড়ে কি না কি হয়ে যায়। আল্লাহ না করুক, সবাই দোয়া করবেন।
তো এই কারণে আমি আর চাইতেছি না ব্লগ কন্টিনিউ করতে। তো আপনাদের কাছে আমি অনেক বেশি দুঃখিত যে আজকের পর থেকে আর কখনো ভিডিও দিতে পারবো না। এটাই আমার সতীনের সংসার নিয়ে অনলাইনে শেষ ভিডিও। আর আরেকটা কথা, আমি যদি একলা ভিডিও করতাম না হাজব্যান্ড নিয়ে যে কাপড় ভিডিওগুলো হয়, সেখানে কিন্তু আমাকে নিয়ে এত মন্তব্য হতো না। এখন আমি সতীন নিয়ে ভিডিও করতেছি, এই কারণে কিন্তু আমাকে আজে বাজে কথাগুলো বলে। বিশেষ করে আমাকে সবসময় বাজে কথা বলে যে আমি খারাপ। ভাই, আমার মধ্যে কি দেখছেন আপনারা? আমাকে সবসময় খারাপ বলেন কেন? এই চ্যানেলটার পিছনে, চ্যানেলটা মানে তৈরি করা থেকে শুরু করে, যে চ্যানেলের সেটআপ থেকে শুরু করে ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, প্রত্যেকটা কাজ আমার। তারপরে আমি যখন ক্যাপশন দেই, এটা তো দিতেই হয়। আর আমি যে টাকাটা ইনকাম করব, এটা আমার সতীন, আমরা পরিবারের সবাই খাবো। তারপর আমার সতীন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে টাকাটা ইনকাম করবে, সেটা কি আমি খাবো না? আমাকে দিবে না আমার সতীন? এই যে দোলনাটা কিনছি, দোলনায় কি আমার সতীন একলা চড়তেছে? আমি চড়তেছি না। এটা তো ভাই টাকা ইনকাম করে, ঘরের যে কর্তা আপনার বাবা বা ভাই, টাকাটা যে ইনকাম করে ঠিক আছে, আপনারা বলেও দেন যে না, এই টাকাটা তো আমার বাবা ইনকাম করে, আমার বাবা সংসারটা চালায়, তো আপনারা খান না? তো আমাদের ক্ষেত্রে তো বিষয়টা ঠিক এমনই। আমার সতীন ওর ভিডিওতে কোনো ইন্টারেস্টই নাই, শুধুমাত্র থাকে আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আমার শখ হয়েছে আমি যাতে ভিডিওটা করি, ওর এইসবে কোনো ইন্টারেস্টই নাই ভাই। তো আমার সতীনের কোনো সমস্যা নাই এই বিষয়টা নিয়ে। একজন আপু একদম ব্লগ দেখেই অফ করে দিচ্ছে। আপনি যদি আমার ভালোবাসার মানুষই হইতেন, তাহলে তো আপনি বিষয়টা বুঝতে পারতেন আপু। আপনি আমাদের একদম ব্লগ দেখে অফ করে দিতেন না। তো যাই হোক, আর কোনো ভাই এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। সবাই সবার মতো ভালো থাকুক। আমিও এই অনলাইন থেকে বিদায় নিচ্ছি।